হ্যালো গাইজ, ক্যাসিনো খেলতে আসলাম। আমাদের কবির মতো বলতে হয়, রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছুই নাই। 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনারও ক্ষমতা নাই, তাই তো 10 ইউরো পকেটে নিয়ে ক্যাসিনো খেলতে যাই। আচ্ছা যাই হোক, 10 ইউরো হোক আর 20 ইউরো হোক, ক্যাসিনো খেলতে যাচ্ছি। যদিও বা ক্যাসিনোর ভিতরে ভিডিও এবং ফটো তোলা সম্পূর্ণ নিষেধ, তারপরও যতটুকু পারা যায় ঠিক ততটুকুই ভিডিও করব, যতটুকু সম্ভব। যাচ্ছি আমি ওপরে। এই হলো আমাদের সে বিখ্যাত ক্যাসিনো। ওকে, প্রথম সিকিউরিটি আমাদের করতেছে, দেখি। এই যে উঠে গেলাম উপরে। ক্যাসিনো খেলতে আসছে, জানি না কিভাবে তারা ভিডিও করতে দিল। এরপরে আর যাবে না। এই যে এখানে আমাকে আমার আইডি কার্ড দিতে হবে, দেখে তারপরে ভিতরে ঢুকতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটুকু পর্যন্ত সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ঢুকে গেলাম, যদিও নিষিদ্ধ। এই হচ্ছে আপনাদের ক্যাসিনো। ক্যাসিনো ক্যাসিনো ক্যাসিনো। এটা হচ্ছে ক্যাসিনো, এই জায়গাটাকেই বলে ক্যাসিনো। আমি মনে করছিলাম যে পৃথিবীতে সবচেয়ে ফকির বোধহয় আমি। এই দেখেন, এটা 20 সেন্টের খেলা, যদিও মাত্র 5 ইউরো ঢুকাইছি। 20 সেন্টের খেলা। এই যে ক্রেডিট আছে 25টা, দেখতেছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে 1 সেন্টিমিটারও খেলা আছে। মানে কি যে কম, আমি তো আগে ভাবি নাই, খেলতে আসছি এই প্রথম। ওকে, দেখা যাক লাক কি ফেভার করে। এই যে এটা জুইয়ে দিলাম, মারলাম। এই যে ঘোরা শুরু হয়ে গেল। না, কপাল লাগে নাই। পরে আবার আপনাদের সাথে হব। ওকে, খোদা হাফেজ। যাক, হ্যালো গাইস, দেখেন 5 টাকায় খেলছি, 12 টাকা 20 পয়সা পাইছি। মানে কি যে এক অবস্থা, দেখেন কিসে পাইছি। 5 5 5, 3টা 5 একসাথে হয়ে যাওয়ার কারণে এই যে 20 সেন্টের খেলা 12 টাকা 20 পয়সা পাইছি। দেখছেন, এটাকে বলে ভাগ্য। মানে একদম শেষ ছিল, ক্রেডিটার ছিলই না, আই মিন টাকা আর ছিলই না। লাস্ট ধাক্কায় 12 টাকা 20 পয়সা পাইলাম। সবাই খেলতেছে, এরকম একটা সাউন্ড থাকে। আমি যে কিভাবে ভিডিও করতেছে, আমরা যে কবে মাইর দিবে। ক্যাসিনোতে ভিডিও করা, ছবি তোলা সম্পূর্ণ রকমের নিষেধ। এটা হচ্ছে ভাগ্য, পাওয়ার হুইল। খালি হুইলরে ঘোরাবেন আর ভাগ্য কি করবেন। দেখছেন, এই দেখেন। সব ধরনের খেলা আছে, যদিও আমি পোকারে ঢুকতে পারতেছি না, কারণ পোকারে আমার এত টাকা নাই, পোকার খেলতে পারবো না। দরবেশ বাবা হইলে এক কথা ছিল। Pour le coup, on n'était absolument pas flamboyant et il y avait beaucoup d'attentes. Il y avait aussi une attente du peuple belge qui était déçu des 2 premiers matchs. Après, ces premiers matchs, on n'est absolument pas revenu. Je pense que Stéphane Powell, ça y est, c'est terminé. Je sais pas, c'est parlé de